ওকে, আমরা কি করবো এখন? একটা ফাইল ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলাম একটা ফাইল। এটা তো সবাই পারি নাকি? ঠিক আছে, ফাইল ইম্পোর্ট করে আমরা লিখব ভয়েড মেইন। ঠিক আছে, ভয়েড মেইন লেখার পর লিখলাম রান অ্যাপ। এখানে দিলাম আমরা, আচ্ছা এখানে আমরা কি দিতাম? এখন আমরা দিব মাই অ্যাপ। ঠিক আছে, এতদিন দিতাম ম্যাটেরিয়াল অ্যাপ, এখন দিব মাই অ্যাপ। মাই অ্যাপ মানে এটা কোনো জরুরি না, বাট আপনাদের আমি র্যান্ডমলি একটা দিছি, আপনারা ডিফল্ট যেটা ইচ্ছা আপনি নামও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু দেখেন আমি যেহেতু এখানে মাই অ্যাপটা দিছি, সেখানে দেখেন এখানে কিন্তু একটা রেড কালার দিয়ে দিছে। কারণ কি জানেন? এটা হলো যে এটা ম্যাটেরিয়াল অ্যাপের জায়গা, মানে জোর বশত আমি ম্যাটেরিয়াল অ্যাপসের জায়গাটা আমি সরায়, মানে এটা মাই অ্যাপ বা অন্য একটা ডিফল্ট নেম দিয়ে দিছি। তো যার কারণে এটা আমাকে শো এরর দেখাচ্ছে, কারণ এটা তার জায়গা না। ঠিক আছে, এখন আমাকে মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সবাইকে নিয়ে, এই উইজেট গুলাকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা আমি অ্যাডজাস্টমেন্ট এখন করতে কি করব? একটা কোড লিখবো, stl, এরকম একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা লিখবো মাই অ্যাপ। ঠিক আছে, এখন দেখেন জিনিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে মাই অ্যাপ দেওয়াতে জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু রিটার্ন কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, রান অ্যাপের ভিতরে যখন আমি মাই অ্যাপটা দিয়েছি তখন কিন্তু মাই অ্যাপটা কিন্তু এরর ছিল। ঠিক আছে, কিন্তু ক্লাসের ভিতরে যখন মাই অ্যাপটা দিয়েছে, এই রান অ্যাপের ভিতরে মাই অ্যাপটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখনো আমি রিটার্ন করিনি। রিটার্ন করতে হলে আমাকে কি করতে হবে? রিটার্ন করতে হলে আমাকে এই কন্টেনারের জায়গা সরিয়ে ম্যাটেরিয়াল অ্যাপ দিতে হবে। দেখাচ্ছি বিষয়টা, মানে মোটামুটি বুঝছেন কোনটা কোন কিভাবে কি হইলো? মানে এখানে ছিল ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপস এর জায়গা থেকে আমি আমি নিলাম মাই অ্যাপ। ঠিক আছে, এই মাই অ্যাপটা এখানে ক্লাসের ভিতরে দিলাম, কিন্তু ওরা বলতেছে যে আপনার ম্যাটেরিয়াল অ্যাপটাকে রিটার্ন করতে হবে। তো আমি এখানে কন্টেনারটা সরিয়ে এখানে ম্যাটেরিয়াল অ্যাপটা বসায় দিলাম। ঠিক আছে, এখন এটা আপনারা কি কোনটা বুঝেন নাই? আচ্ছা, বলছি stl লেখেন, চলে আসবে। ঠিক আছে, মাই অ্যাপটা এখানে, আচ্ছা এখানে যে একটা বক্স আছে ছোটর মতো, এই বক্সের ভিতরে কিন্তু আমাকে মাই অ্যাপটা লিখতে হবে। ঠিক আছে, আর কন্টেনার অ্যাপের জায়গায় আমাকে ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করে দিতে হবে। তো এটা হয়ে গেল আমার স্টেটলেস। ঠিক আছে, এখন স্টেটলেসের ভিতরে আমরা কি দিতে পারি? একটা হোম দিতে পারি, হোম, আর একটা হোম পেজ দিতে পারি। এখন কথা হলো আবার মানে সেই হোম পেজের ভিতরে দেখা গেল যে সেই একটা রেড একটা এরর দেখাচ্ছে। এটা তো আর মাইক্রোসফট না, রাইট ক্লিক করে আমরা গ্রামাটিক্যাল সলভ করে দিব, কিন্তু এটাকে ঠিক করতে হবে, আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারি নাই সবাই? এত ফন্ট আমি বেশি করে দিছি, মানে আমার নিজেরই একটু ঝামেলা হচ্ছে, একটু কমায় দেই, 20 করে দিলাম। সবাই বুঝছেন এটা? এখন আমি এই যে ম্যাটেরিয়াল, মানে এই জিনিসটা কেন করলাম স্টেটলেস, আমরা এতদিন কি করলাম? ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে কাজটা করলাম। ঠিক আছে, এখন আমরা ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে কাজ করব না, এখন আমরা ডাইরেক্টলি স্টেটলেস স্টেটফুল এটা দিয়েই কাজ করব। ঠিক আছে, প্রথমে একটা আমরা প্যাকেজ নিব, প্যাকেজের আন্ডারে রান অ্যাপ নিব যেগুলো ফ্লাটার উইজেট গুলো সাপোর্ট করে, তারপরে মাই অ্যাপ নিব যেটা আপনার অ্যাক্সেস করে অ্যান্ড্রয়েডের যত সমস্ত উইজেট গুলাকে। ঠিক আছে, তারপর আমরা একটা ক্লাস নিলাম, সেই তার ভিতরে আমরা মানে মাই অ্যাপ নামে একটা জিনিস দিলাম।
ঠিক আছে। তারপর মাই অ্যাপ দেওয়ার পর ম্যাটেরিয়াল অ্যাপটা রিটার্ন করে দিলাম। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে গিয়ে আমরা কি করলাম, একটা হোম পেজ নিলাম। ঠিক আছে, এখন এই হোম পেজের জিনিসটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে কোথায়, এটা হলো স্টেটলেস এ আসি আমি। এখন আমাকে হোম পেজকে যখন আমি মানে তাকে অ্যাডজাস্টমেন্ট করব, তখন আমাকে স্টেটফুলে চলে যেতে হবে। এসটিএফ, এটা দিতে হবে এসটিএফ, স্টেটফুল। এখানে বসায় দিতে হবে আমাকে হোম পেজ। আমার হোম পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে কন্টেনারের জায়গায় কি দিব আমরা, স্ক্যাফোল্ডটা রিটার্ন করে দিব। এই তো স্টেটলেস স্টেটফুলের ফর্মুলা হয়ে গেছে আমাদের। এবার বুঝতে পারছি আমরা। মাঝখানে একটা চেয়ার রেখে দেন, নাহলে চার্জার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি স্টেটলেস স্টেটফুল সব স্টেটলেস স্টেটফুল। আচ্ছা, আপনারা দুজন একটু কষ্ট করে সামনে চলে আসুন। সামনে একটু তাহলে এইভাবে সেট করে মাইকের জায়গায় ম্যাটেরিয়ালের জায়গায় মাইক দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই প্রসেসগুলো করতে হবে। কারণ আমাদের ভিতরে তো একটা অ্যাক্সেস ভিতরে পরিবর্তন যদি থাকতে পারে। আর এতদিন যেটা করা ছিল এটা জাস্ট আপনাদের মানে নলেজের জন্য, বেশি ধারণার জন্য। আচ্ছা, অনেক ছাত্র আছে এরকম জানলেন যে আপনি দেখে যেমন হোম পেজ বলে দিতে, মানে তারা জিজ্ঞেস না করলে আর কি হবে, আমি তো জানি না যে তারা বসে বসে এরকম টাইমিং শিখতেছে। আচ্ছা, সবাই বুঝছেন এখানে? আমি এই জিনিসটা বক্সের ভিতরে বললাম না, বক্স নিয়ে চলে যায়, তাহলে আবার আপনি মানে এটা দেখেন এখানে কাটলে একটা বক্স আছে। এটা তো আপনি এটা এটা থাকলে এটা আমি এখন মনিটর আমারও আছে। এটা আপনি যেমন জায়গা সরাইছেন না, তো এই জিনিসটা মানে একটা আপনাকে আন্ডারলাইন দিয়েছে যে এটা আপনার জায়গা ছিল না, কোন জিনিসটা জায়গা ছিল, কিন্তু আপনি স্টেপল নয় জোন করে রাখছেন। বুঝতে পেরেছেন? মানে করব
এটা আমাদের একটা স্লাইড আপনাদের মোটামুটি স্টেটমেন্ট, ঠিক আছে? এখন যতগুলো কাজ করবো আমরা একটা ডাটা দিব, যার মানে এটা আপনাদেরকে বুঝে গেল। ওকে, এখন চলে আসি আমরা নেক্সট একটা স্লাইডে। বেসিক্যালি সেটাও কিন্তু ইমেজ সিস্টেমে। আমি আবার থেকে করি, হয়তো আপনাদের যদি মাথায় না থাকে তাহলে একটু দিয়ে দিন। এটা কি চলতেছিল? সবাই দেখেন, যদি কারো না হয় তাহলে এখান থেকে ফিক্স করে নিন। আচ্ছা, আমরা যে মনে আছে আমরা স্ক্যাফোল্ড কোথায় দিতাম? আমরা ম্যাটেরিয়াল অ্যাপের পর হোম দিয়ে তারপরে স্ক্যাফোল্ড দিতাম। এখন আমি স্ক্যাফোল্ডটা কোথায় দিছি, মানে রিটার্ন করে এখন এইখান থেকে আমার সমস্ত কাজ শুরু হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? না বুঝলে মুখস্থ, আর কিছু করার নেই। কয় নাম্বার লাইন এটা? 29 নাম্বার লাইনটা মুখস্থ। জীবনে তো অনেক কবিতা মুখস্থ করছেন, এখন এটা মুখস্থ করে দেখেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা কই স্পেস দিলাম? কিসে স্পেস দিলাম আমরা? ও আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই। ওটা আপনার নিচে আরো বেশি নিচে চলে যেতে পারেন। আচ্ছা, বডি, তারপর আমরা একটা উইজেট নিলাম, সেটা হলো সেন্টার। ঠিক আছে, এগুলো তো পারি। চাইল্ড, চাইল্ড নিয়ে কারো প্রশ্ন আছে? সার্কেল অ্যাভাটার, সার্কেল অ্যাভাটার নিয়ে আমি আজকে একটা উইজেট নিয়ে আমরা জাস্ট দেখবো। ঠিক আছে, এটা দিয়ে আপনারা বাসা প্র্যাকটিস করবেন। আচ্ছা, সার্কেল উইজেটের কাজটা হলো মানে একটা পিকচারকে সে মানে একটা ডিজাইন করে, ঠিক আছে, ডিজাইন করে দেয়। এখন এখানে আমরা হাইট নিতে পারি, উইডথ নিতে পারি, তারপরে আমরা মানে মিনিমাম রেডিয়াস বা মিনিমাম একটা হাইট, মিনিমাম একটা উইডথ, মানে এগুলা জিনিসটা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, তো এটাকে বলা হয় সার্কেল অ্যাভাটার। ঠিক আছে, আজকে আমাদের যেহেতু লাস্ট একটা ইমেজের একটা ক্লাস, সেই জন্য আপনাদেরকে লাস্ট দেখায়, এটা ছেড়ে মানে আপনাদের শেষ করে দিব। ওকে, সার্কেল ল্যাবরেটরির ভিতরে গিয়ে আমরা কি নিলাম? আমরা একটা রেডিয়াস নিব। ঠিক আছে, রেডিয়াস দিব আমরা 100। ঠিক আছে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই আমরা। ব্যাকগ্রাউন্ড ইমেজের গিয়ে আমরা সাপোজ নেটওয়ার্ক ইমেজ নেই, অ্যাসেট ইমেজ নেই। ঠিক আছে,
images slash 28.jpg এটাকে যদি আমরা রান করি, জি কারো কোয়েশ্চেন? জানি না কত দেরিতে আসে। এটুক দিয়ে রান, আপাতত রান দিয়ে মানে ই করলাম, বেশি কিছু দিলে আবার রান হইতে একটু দেরি করে। তো সবাই কি পারতেছি, আমরা করতেছি সাথে সাথে। এখন আপনারা দোয়েলে করলেও সমস্যা নাই, মোটামুটি এটা তো আপনাদের কোড নর্মালি, ঠিক আছে, করতে পারেন। তো মাঝে মধ্যে একটু ঝাঁকি টাকি দিয়ে দিয়েন যাতে মানে চলতে পারে। হ্যাঁ, ও আচ্ছা, নিচে নামাবো না, এটাই তো শেষ, এটাই শেষ, 34 নম্বর শেষ। আচ্ছা, সার্কেল দিয়ে আছেন নাকি কোথায় আছেন আপনি? মাই অ্যাপ শেষ শেষ করছেন? তাহলে লেখেন এসটিএল দেখেন। এখানে তো কিছু বুঝবেন না আপনি, মাই অ্যাপের পর এই যে সেকেন্ড ব্র্যাকেটের পর লেখেন এসটিএল, এসটিএল দিয়ে এই মাই অ্যাপের জায়গা মাই অ্যাপ দিবেন। আর তারপরে এই যে এখানে হোম পেজ দিলে এই হোম পেজ দিবেন, আর ম্যাটেরিয়াল অ্যাপটা কি রিটার্ন করে দিবেন, এটাই তো। জি, ও আচ্ছা, ইমেজ দিছি তো, মনে হয় আমি দিছি। ও, আপনাদের কি কারো আসছে আমার আগে? আপনারটা আসছে? বলেন। আপনি তো মানে ইমেজ, যে অ্যাসেট ইমেজ গুলা, এগুলো তো আপনি নর্মালি পাথ অনুযায়ী তো কাজটা করতেছেন, ঠিক আছে। যেমন আপনি ইমেজ পাব স্পেক, ওইখানে ইমেজ সেট করলেন, ওই ইমেজটা আপনি কি করলেন এখানে রাখলেন। এই ইমেজটা কি করলেন, এই ইমেজের সেম একটা ইমেজের নামের ভিতরে ফাইলগুলো আপনি রাখলেন, ঠিক আছে। মানে এইখানে যে আমি ইমেজেস গুলা লিখলাম, এই যে এখানে যে ইমেজেস, ঠিক আছে, এই ইমেজেসটা কি পাবস্পেক ডট ইএমএল এও কিন্তু আপনার কিন্তু এটা মানে ই করা আছে, অথরাইজেশন করা আছে বলে কিন্তু সে অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। আবার আপনি যদি একটা ফোল্ডারের ভিতরে পুরো ফাইলটা নেন, তাহলে আপনি ওইভাবেই ফাইলটা নেবেন, ওই যে অ্যাসেট ডট ইমেজ এরকম যেটা আপনাদের দেখাইছিলাম। আচ্ছা, এইরকম একটা আপনাদের ফাইল, এইরকম একটা জিনিসটা মানে একটু সার্কেল হিসাবে আসবে, ঠিক আছে। আপনার আসছে, কোড করে নেই মানে, ও আচ্ছা, আমারটা দেখে দেখে মুখস্থ করে তারপরে করবেন নাকি? আচ্ছা আচ্ছা,
আচ্ছা, মানে এমনি সাথে সাথে করা ভালো। আচ্ছা আচ্ছা, এখানে কারো হয়েছে এই পর্যন্ত আসছেন কেউ? আপনি আসছেন? আপনি আসছেন, দুইজন আসছে, আর কেউ আসছে? হ্যাঁ, ও আচ্ছা, আউটপুট আসেনি। সেম, মানে আমার লেখার পর্যন্ত শেষ পর্যন্ত কি করছেন ওটা বাদ, মানে মেমো প্লেটা বাদ, সবাই মানে হয়েছে, এখন জাস্ট ওই সার্চ দিতে পারতেছেন না। আপনি কি সমস্যা? দেখেন না, এখানেই তো আছে, সব কিছু তো আছে। কি আর এখানে তো কিছু করার নাই, আমি বুঝলাম না এখানে। এটা মোটামুটি সবার হয়েছে নাকি? না, ল্যাপটপে দেখছেন, পজ দিতে আমি ভুলে যাই, যার কারণে ভিডিওটা চলতে থাকে। আচ্ছা, এখানে যেমন সাপোজ আমি একটা দিলাম রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াসের একটা মানে সাইজটা দিলাম। এখন যদি আমি এটাকে রেডিয়াসটা যদি সরাই দেই, ঠিক আছে, রেডিয়াস সরাই দিয়ে যদি আমি লিখি মিন রেডিয়াস দিলাম 100, আর দিলাম ম্যাক্স রেডিয়াস দিলাম 800, ঠিক আছে। হ্যাঁ, পিক্সেল হিসেবে এটা কাজ করে, কারণ আমরা আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আপনার একটা ওজনের একটা থাকে। যেমন পানির দিক থেকে আমরা লিটার বলি, পানির দিক থেকে কিন্তু আমরা কেজি বলি না। বা অন্যান্য যদি আমরা বাজারজাতকরণ করি কাঁচামাল, সেগুলো কিন্তু কেজি হিসাবে হয়। আচ্ছা, যেহেতু আপনি এটা প্রশ্ন করছেন, আমি এগুলা মনে থাকে না আমার বলতে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে অ্যান্ড্রয়েডের যে ইয়াটা করতেছি, এটা মাপার জন্য একটা জিনিস আছে, সেটাকে বলি আমরা, এটা আপনারা লিখে নেন, এটাকে বলি আমরা ডেনসিটি পিক্সেল, ঠিক আছে। এটার ওজনের একটা থাকে, সেটাকে বলে ডেনসিটি পিক্সেল, ঠিক আছে। কারণ আমরা বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের ওজনের বিভিন্ন ধরনের নাম আমরা আলাদাভাবে আলাদাভাবে বলি, ঠিক আছে। তো এটার নাম হলো ডেনসিটি পিক্সেল। আচ্ছা, আমরা এখানে মিনিমাম রেডিয়াসটা নিলাম 100 এবং ম্যাক্সিমামটা নিলাম 800। এটার পর কি হয়?
মানে আপনার একটা মোবাইলের কিন্তু সবার একটা রেজুলেশন থাকে। কেউ হয়তোবা খুব কম মানের মোবাইল চালায়, কেউ হয়তোবা খুব বেশি মানের মোবাইল চালায়। মানে কেউ কারো মোবাইল 5,000 টাকা থাকে, কারো মোবাইল 50 থেকে 1 লাখ টাকারও থাকে। আমার কথা বুঝছেন সবাই? তো এই মানে এই জিনিসটা দিলে আপনার কি হয় যে মানে মনে করেন যে কিছু কিছু আপনারা হয়তোবা খুব আগে একটা মোবাইল যদি পুরান কোনো মোবাইল যখন আপনারা ইউজ করছেন, তখন রেডিয়াসে হয়তোবা সিঙ্গেল রেডিয়াস যারা ইউজ দিত, বা অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের কোড তারা দিত, তো আপনারা দেখতেন যে অনেকগুলা কিন্তু ছবি কিন্তু সাপোর্ট করতো না, আছে না? অনেকগুলা কিন্তু ছবি কিন্তু সাপোর্ট করতো না। এটা কারণে কি? এটা কারণ হলো মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু আমরা দিতাম না। ঠিক আছে, আপনি প্রত্যেকটা মোবাইল যদি সাপোর্ট করাইতে চান তাহলে আপনি মিনিমাম ম্যাক্সিমাম দিতে হবে। আর যদি শুধু রেডিয়াস দিয়ে যদি চলে যান, এটা হলো শুধু স্মার্টফোনের জন্য। যদি একটু তারা পুরান জমানা মোবাইল চালায় তাহলে এগুলা ইমেজ তারা পাবে না, দেখতে পারবে না। বিষয়টা বুঝছেন? এখন এটা দেওয়ার পর কি হয়েছে, এটা দেওয়ার পর দেখেন এই এই যে একটা আমার ইমেজের যে একটা সাইজটা আসছে, ঠিক আছে, সাপোজ মোটামুটি দেখাই, ক্রোম থেকে একটু ভালো বোঝা যাবে। এই আমি আমি যে করতেছি না, দেখেন আমার সাথে সাথে সেটাও বড় হচ্ছে। ঠিক আছে, এটা কত বড় হবে? এটা 800 পর্যন্ত যাবে। আর মিনিমাম কত? এটা হলে 100 পর্যন্ত যাবে। ক্লিয়ার সবাই? এটা 100 পর্যন্ত যাবে, আর ম্যাক্সিমাম কিন্তু 800 পর্যন্ত যাবে। যারা ক্রোম থেকে করতেছেন তারা এই জিনিসটা দেখলে আরো সুন্দর দেখাবে। আমারটা তো মোবাইল। আমি ম্যাক্সিমাম 800 দিলাম, আপনি যত ইচ্ছা তত দিতে পারেন। হ্যাঁ, দেওয়া যাবে। বুঝতে পারছি। সবাই এই পর্যন্ত আসছি? এরর আসছে? এই জিনিসটাকে যদি আমি নেটওয়ার্ক ইমেজে নিয়ে আসি, একই। ঠিক আছে, যদি সাপোজ নেটওয়ার্ক ইমেজ দিই, এখন আসছেন আপনারা? ভেরি ব্যাড। আপনাদের আপনারা তো এক ক্লাস মানে এগিয়ে আছেন, সমস্যা নেই, প্র্যাকটিস করতে পারেন। ওকে, মানে এরকম একটা মানে কি বলে ওটারে, নেটওয়ার্ক ইমেজ দিয়ে আমরা এভাবে একটা সেট করতে পারি। কি? হ্যাঁ, নিতে পারেন। আপনি বডির উপরে গিয়ে আবার একবার নিতে পারেন। আপনি স্কেপ ফোল্ডের ভিতরে গিয়ে নিতে পারেন আপনি। হ্যাঁ, নিতে পারেন তো। কেন করেন না? আপনি আগে বডির আগে ইউজ করবেন, তখন আসবেন। আপনার বডি করার আগে একবার ইউজ করবেন। আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা। তারপর আমরা রেডিয়াসের বাইরে গিয়ে যদি আমরা এটার উপরে নিতে পারি, সাপোজ আবার চাইল্ড নিয়ে এখানে টেক্সট দিয়ে দিতে পারি আমরা। টেক্সট টেক্সট দিয়ে আবার আমরা লিখতে পারি, কি লিখবো? হ্যালো গুগল দিয়ে দিই।
লেখাটা বুঝে যাবে। দেখেন আমার হ্যালো গুগল দিছি, আমার লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, মানে আমি এখানে ইচ্ছা করলে আমি মানে মানে আমি একটা টেক্সট করতে পারি। ঠিক আছে, টেক্সট করার পর এখানে আমরা দিতে পারি একটা ফোরগ্রাউন্ড কালার দিতে পারি, যেমন দিলাম ইয়েলো, দিলাম শিয়ান, দিলাম। ঠিক আছে, শিয়ান একটা কালার আসছে না? এইভাবে আমরা মানে কালার দিতে পারি, মানে একটা পিকচারটাকে সার্কেল অ্যাভাটারের ভিতরে আনতে পারি। টেক্সটের সাইজ এখানে আছে বড় করার। ঠিক আছে, ওটা আপনি সাইজ মতো বড় করতে পারেন। ও আচ্ছা, টেক্সটের ফাইলটা আপনার বড় হবে ওই যে কি থেকে, ওই কি আমরা ডার্টের কাজ আছে এখানে, বিষয়টা বুঝছেন? ওটা কি থেকে হবে। আচ্ছা, বুঝছেন এই পর্যন্ত সবাই? এখন আমরা কি করব, একটা মানে মোটামুটি একটা বর্ডার দেওয়ার চেষ্টা করব। একটা বর্ডার দেওয়ার চেষ্টা করব। তো বর্ডার দিতে হলে আমাকে কি করতে হবে, মানে এই সার্কেল অ্যাভাটারের প্যারেন্ট একটা ফোল্ডার দরকার। ঠিক আছে, মানে আমরা আছি কিন্তু মানে একটা সেন্টার ফোল্ডারের ভিতরে, কিন্তু আমার একটা প্যারেন্ট দরকার, প্যারেন্ট ফোল্ডার দরকার। প্যারেন্ট ফোল্ডার দিতে হলে আমাকে কি করতে হবে, এখানে রাইট ক্লিক করে শো কনটেক্সট, অথবা রাইট ক্লিক করে একটু বসে থাকবেন, দেখবেন এখানে একটা লাইট জ্বলবে ইয়েলো কালারের। ঠিক আছে, এই লাইটটা আমরা ক্লিক করব, তারপর র্যাপ উইথ উইজেট দিয়ে দিব। এখানে আবার লিখবো আমরা সার্কেল অ্যাভাটার। ঠিক আছে, দিয়ে আবার রেডিয়াস দিয়ে দিলাম আমরা, রেডিয়াস দিলাম 210, আর কালার দিয়ে দিব আমরা কি দিব, এম্বার দিয়ে দিই। বিষয়টা বুঝতে বুঝতে পারছেন সবাই? মোটামুটি ভালোই হয়েছে নাকি, খারাপ হয়নি? মানে এই মানে এই মানে এই কালারটা যদি মানে আমি